বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকি নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে ও দূরে সারা বিশ্বে বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা মাশরুর আসলাম ফাআল্লিম নিয়ে আমি মুসলিম শিক্ষা দাও এর বদিয়া ইসলামিক সেন্টারের মাদ্রাসার চতুর্থ শ্রেণী থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি ইসলামী অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সঙ্গে আপনাদের সকলকে জানাচ্ছি আহলান ওয়া সাহলান ও মারহাবা। আপনাদেরকে সকলকে জানাচ্ছি মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, মূলত আমাদের আজকের পাঠটি হবে সেরকমই যে এসো আরবি শিখি। আমরা কিছু অনুবাদ সহ আরবি পড়ব। 5 নম্বরে বলতেছে এজহাবিল আন। কোনো একজন মেল জেন্ডারকে বলছে, কোনো পুরুষকে বলা হচ্ছে এজহাবিল আন। এজহাব মানে যাও, আল আন মানে এখন, ওয়ারজে এবং ফেরত আসো, বাদা পরে, সুলুস সাআ। সুলুস সাআ মানে হচ্ছে 20 মিনিট পর, 1 ঘন্টার 3 ভাগের 1 ভাগ পর চলে আসো, ফেরত আসো, এটা বলা হচ্ছে। তাহলে এজহাবিল আন, এখন যাও। এজহাব মানে যাও, আল আন এখন। আল হিন যে আমরা সাধারণ আরবিতে বলি, ওটা ভালো আরবি নয়। ভালো আরবি হচ্ছে এজহাব। তো এজহাবিল আন, এখন যাও। ওয়ারজে এবং ফেরত আসো, বাদা মানে পরে, সুলুসে সাআ মানে হলো 1/3 আওয়ার। 1/3 অফ 1 আওয়ার। 1/3 অফ 1 আওয়ার মানে 20 মিনিটস। 20 মিনিট পর ফিরে আসো। 6 নম্বর ইফতাহিল মিজিয়া ওয়াসমাইল আখবার। ইফতাহ খুলে দাও, আল মিজিয়া রেডিও। ইফতাহিল মিজিয়া রেডিও খুলে দাও, ওয়াসমা এবং শুনো, আল আখবারা এবং নিউজ শোনো, খবর শোনো। মিডিয়া খোলো এবং খবর শোনো। তো রেডিওকে অনেক সময় রেডিও বলে, কিন্তু মিডিয়া বলে সব কিছুই হয়ে যায় এখানে। তোমরা মিডিয়া খোলো, ইফতাহিল মিডিয়া খোলো, ওয়াসমাইল আখবার এবং তোমরা খবর শোনো। তো মিডিয়া খোলো বলেছে, এখন মিডিয়াতে তো টিভিও থাকতে পারে, রেডিও থাকতে পারে, অনলাইন সংবাদও থাকতে পারে। 7 খুজ হাজিল হাকিবাতু ওয়াফতাহা। খুজ গ্রহণ করো, হাজিল হাকিবাতু এই ভ্যানিটি ব্যাগটি বা এই ছোট ব্যাগটি, ওয়াফতাহা এবং তাকে খোলো। 8 নম্বর এজহাব এলাল মুদিরে। প্রিন্সিপালের কাছে যাও, মুদিরের কাছে যাও। মুদির মানে প্রিন্সিপাল, অধ্যক্ষ। এজহাব যাও, এলা মানে কাছে, আল মুদিরে মুদিরের কাছে, ওয়াস আলহু এবং তাকে প্রশ্ন করো। 9 নম্বর খুজিল কুবা ওয়াগসিলহু। এই বড় গ্লাসটা নেও, কোব সুব্বু কোব আরবরা বলে। এই কোব মানে হলো গ্লাস। তো খুজিল কুবা, এই গ্লাসটা নেও, ওয়াগসিলহু এবং এটিকে ধোও। 10 নম্বরে তারা আল্লাহর কোরআন থেকে একটি আয়াত উল্লেখ করেছেন। কাল আল্লাহ তাআলা লিয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়া নবী, যার উপর আল্লাহ শান্তি বর্ষিত, তাকে বলেছেন, যেহেতু কোরআন আমরা আউযুবিল্লাহ সহকারে পড়ছি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া, খুজিল কিতাবা, গ্রহণ করো কিতাবটি বিকুয়া, সমস্ত শক্তি একত্রিত করে। 11 নম্বর ক্বালা তাআলা লি আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামকে, ইয়া আদম, হে আদম, উসকুন বসবাস করো, আন্তা তুমি, ওয়া জাওজুকা এবং তোমার স্ত্রী, আল জান্নাতা জান্নাতে। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো জান্নাতে। ইয়া আদম, হে আদম, উসকুন তুমি বসবাস করো, উসকুন মানে বসবাস করো, আন্তা তুমি, ওয়া জাওজুকা এবং তোমার স্ত্রী, আল জান্নাতা জান্নাতে। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এটা আল্লাহর আদেশ ছিল আমাদের বাপ মার প্রতি। তারা বসবাস করতেছিল, শেষে শয়তানের অসহায় তারা ওই গন্ধমের গাছের কাছে গিয়েছে, গন্ধম খেয়েছে এবং সেখান থেকে তারা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় পতিত হয়ে তাদেরকে দুনিয়ায় চলে আসতে হয়েছে। আল্লাহ তাদের ক্ষমা করেছিলেন, কিন্তু তাদেরকে দুনিয়াতে মেহনত করার জন্য আল্লাহ পাঠিয়ে দেন
এবং তাদের হারানো বাড়ি তারা ফিরে পাবে এবং তাদের সন্তানরা ফিরে পাবে যদি আল্লাহ তার রাসূলদেরকে যুগে যুগে স্মরণ করে এবং তাদের দেখানো পথে চলে, আমল করে, ইহ এবং পরকাল তারা শান্তিতে থাকবে। প্রিয় বন্ধুগণ, 7 নম্বর, ইকরা মা ইয়ালি, নিচে যা আছে তা পড়ো। ইয়া হামিদু ইজহাব, হে হামেদ যাও। ইয়া ইখওয়ানু, হে আমার ভাইয়েরা, ইজহাবু, তোমরা যাও। ইয়া ইখওয়ান, হে আমার ভাইয়েরা। আখি, আখি, হে আমার ভাই একজন। ইখওয়ানা, আখি, আখওয়ানা, দুই ভাই। আখওয়াইয়া, দুই ভাই। আর ইখওয়ান বহু বচনে। আখু, আখওয়ানি, ইখওয়ান, এটা হলো বহু বচন। ইয়া ইখওয়ান, হে আমার ভাইয়েরা, ইজহাবু, যাও। ইয়া আমেনাতু, হে আমেনা, ইজহাবি, যেহেতু আমেনা ফিমেল জেন্ডার, মেয়ে, এই জন্য বলছে ইয়া আমেনাতু ইজহাবি, ইয়া আমেনাতু ইজহাবি। ইয়া আখাওয়াতু ইজহাবনা, ইয়া আখাওয়াতু ইজহাবনা, হে আমার বোনেরা যাও, ইজহাবনা, ইয়া আখাওয়াতু ইজহাবনা। এক। ইয়া আইয়ুহাত তুল্লাবু, হে ছাত্রগণ, উদখুলুল ফসলা, তোমরা সবাই, উদখুলু, প্রবেশ করো, আল ফসলা, ক্লাসে, ওয়াজলিসু, এবং বসে যাও, অক্তুবুদ দারসা, এবং পাঠ লিখো। দারসা মানে পাঠ, আর লিখো, উক্তুবু মানে লেখো। 2 নম্বর, আখরিজি ইয়া বিনতা, আখরিজি ইয়া বিনতু ওয়াল আবি মা উখতিকা, উখরুজি, উখরুজি, বের হয়ে যাও। ইয়া বিন্তু, হে মেয়ে, ওয়াল আবি, এবং খেলাও, মা উখতিকা, তোমার মেয়ে, তোমার বোনের সাথে। 3 নম্বর, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। 4 নম্বর, ইশরাবনাল কাহওয়াতা ইয়া আখাওয়াতি, হে আমার বোনেরা, তোমরা গাহওয়া খাও, গাহওয়া খাও বা কফি খাও। তাআলি, আসো। ইয়া আমেনাতু, হে আমেনা, আমার এখানে আসো। অফতাহিন নাওয়াফিজ, এবং জানালাগুলি খুলে দাও। নাফেজা এক বচন, নাওয়াফিজ বহু বচন। 6 নম্বর, অগসিলু, ধৌত করো, উজু হাকুম, তোমাদের চেহারা, ওয়া আইদিকুম, এবং তোমাদের হাতসমূহ। 7 নম্বর, উবুদনাল্লাহ ওয়াসজুদনালাহ, এটা অনেকগুলি মেয়েকে বলেছে যে তোমরা, হে মেয়েরা, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে সিজদা করো। এল আবু, খেলাও, বা আদার দার্সে, পড়ার পরে খেলাবা, পড়ার পরে খেলাও। খুজি কিতাবাকা, তোমার বই নাও। ইয়া সুআদু, সুআদ মানে একটা মেয়ে, এ সুআদ, তুমি তোমার বই নাও। একটা মেয়ে, ওর নাম সুআদ। 10 নম্বর, কাল আল্লাহ তাআলা ফি সূরাতিল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে বলছে, বাদ আউযু বিল্লাহিশ শামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাসু, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, যদি আলাদা আলাদা করে কন তাহলে এরকম অর্থ হবে, আর যদি একত্রে কন এক অর্থ একই হবে, পড়তে গেলে এইভাবে হবে, ইয়া আইয়ুহান নাসু উবুদু। আর ইয়া আইয়ুহান নাস করে আলাদা আলাদা করে আপনি অর্থ করতে যান তখন এভাবে হবে, উবুদু, উবুদু মানে ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের রবের, আল্লাযী, যিনি, খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযিনা, আর তাদেরকেও, যারা, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল। 11 নম্বর, ওয়াকাল ফি সূরাতুল হজ, এবং আল্লাহ সূরাতুল হজের মধ্যেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো। ইরকাউ, আপনি আমানুর কাউ বলবেন, টেনে পড়তে গেলে আমানুর কাউ, আর যদি থেমে যান আমানু তো ইরকাউ, ইরকাউ মানে রুকু করো। ওয়াসজুদু, ওয়াসজুদু মানে তোমরা সবাই সেজদা করো। ওয়াবুদু মানে তোমরা সবাই ইবাদত করো, রব্বাকুম, তোমাদের রবের। ওয়াফআলু, এবং তোমরা করো, আল খয়রা, কল্যাণ, তোমরা কল্যাণ সাধন করো, কল্যাণমণ্ডিত কাজ করো। 8 নম্বর, দুআফিল ফারাগ, শূন্যস্থানে রেখে দাও, ফিমা ইয়ালি, যা আসতেছে, ফেলা আমরিন, আদেশসূচক বাক্য, আদেশসূচক বাক্য, মুনাসেবান, উপযুক্ত।
তো লেখা আছে 1 নম্বরে আল কোরআন ইয়া মারিয়াম। তো আল কোরআন মানে কোরআন, আর ইয়া মারিয়াম হে মারিয়াম। তো এই দুটা কে নিয়ে আসলে এখন আপনি একটা বাক্য তৈরি করতে পারেন আদেশ সূচক দিয়ে। বলতে পারেন ইকরাইল কোরআন ইয়া মারিয়াম, ইকরাইল কোরআন ইয়া মারিয়াম, ইয়া আওলাদ আল খাবর ওয়াল কাহওয়া। এখানে আপনি বলতে পারেন ইয়া আওলাদু ইকরাউল খাবরা ওয়াশরিবুল কাহওয়াতা। ইয়া আওলাদু হে সন্তানেরা, ইকরাউল খাবরা কুলুল খুবজা, সরি এটা খবর নয়, খুবুজ লেখা আছে, কুলুল খুবজা কাপ লাম ওয়াও আলিফ, কুলু আল খুবজা রুটি খাও, ওয়াশরাবু পান করো, আল কাহওয়াতা গাহওয়া পান করো। 3 নম্বর মানিল ফসলি ইয়া মূসা। তো এইখানে দিবেন উখরুজ মিনাল ফসলি ইয়া মূসা। এখানে আদেশ সূচক আনবেন, এজন্য আদেশটা দিবেন উখরুজ মিনাল ফসলি ইয়া মূসা, উখরুজ মিনাল ফসলি ইয়া মূসা। এরপরে আরেকটি এসছে উজুহু কুন্না ওয়া আইদি কুন্না বিসাবুন। তাহলে অনেকগুলি মহিলাকে আপনি আদেশ সূচক বলছেন, তো বলবেন ইগসালনা উজুহা কুন্না ওয়া আইদি কুন্না বিসাবুন ইয়া বানাত, অথবা আগেই লাগাবেন ইয়া বানাত হে মেয়েরা, ইগসিলনা আদেশ সূচক, এটা ইগসিলনা আলিফ গয়েন সিন লাম নুন, উজুহা কুন্না তোমাদের চেহারাগুলি, ও আইদি কুন্না এবং তোমাদের হাতগুলি বিসাবুন সাবান দিয়ে। 5 নম্বর রাসুকা বিল মূসা, রাসাকা বিল মূসা। তো এইটা রাসাকা মানে হলো তোমার মাথা, আর মূসা মানে চিরুনি। হ্যাঁ, তো চিরুনি আর বলেছে এই চিরুনি আর তোমার মাথা বলেছে। তখন কি বলবেন, এটা কি রাত্তিবি রাসাকি অথবা রাত্তিব রাসাক বিল মূসা, চিরুনি দিয়ে তোমার চুলগুলিকে সাইজ করো, আছড়াও। হাজিল আকরাবো ইয়া আবি, উক্তুল হাজিল আকরাব ইয়া আবি, অথবা ইয়া আবি উক্তুল হাজিল আকরাব, আব্বা এই বিছুটাকে মেরে ফেলেন। 7 নম্বর ক্বালা খালেদ বললেন লেজামিলিহি তার ক্লাস ফ্রেন্ডকে, তার বন্ধুকে, জাকারিয়া যার নাম হলো জাকারিয়া, মা মানা হাজিল কালিমাতু এই বাক্যটির কি মানে হয়। ক্বালা জাকারিয়া বলেন আনা লা আদরি আমি জানি না। তাহলে আল মুদাররিস আছে ফাঁকা জায়গাতে, তো ফাঁকা জায়গাতে লিখবেন এস আলিল মুদাররিসা, তুমি তোমার শিক্ষককে প্রশ্ন করে নাও। রাখা আছে আল্লাহমা বেজাকা সিকিন আল হাদ ইয়া খাদিজাকে বলতেছে যে গোস্ত ওই ছুরিটি দিয়ে। তাহলে এখানে আদেশ সূচক একটি নিয়ে আসেন, বলবেন একটা ইল্লাহমা এখানে লাগাবেন একটা ইল্লাহমা বেজাকা সিকিন, ওই ছুরিটি দিয়ে, আল হাদ একেবারে ধারালো ছুরি দিয়ে। খদিজাকে বলতেছে যে গোস্ত কাটতে ধারালো ছুরিটা দিয়ে। তাহলে এখানে বলো একটা ইল্লাহমা গোস্ত কাটো, বেজাকা সিকিন ওই ছুরিটি দিয়ে, আল হাদ যেটা হলো খুব ধারালো, ইয়া খাদিজা হে খাদিজা। ইসমুকা আলা দাফতারিকা ইয়া আব্দুর রহমান, বলছে তোমার নাম তোমার খাতার মধ্যে হে আব্দুর রহমান। তাহলে এখানে একটা আদেশ সূচক বাক্য আনতে হবে, সেটা লিখবেন যে উক্তুব ইসমাকা, তোমার নাম লেখো, উক্তুব ইসমাকা আলা দাফতারিকা তোমার খাতায়, ইয়া আব্দুর রহমান হে আব্দুর রহমান তোমার খাতায় নাম লেখো। 10 নম্বর ক্বালাতিল মুদাররিসাতু লিত তালিবাত, শিক্ষিকা ছাত্রীদেরকে বলেছেন ড্যাশ ড্যাশ আল আন, এখন
এলাল মাকতাবা ওয়া ড্যাশ ড্যাশ আসুহফা। তাহলে এটার অর্থ হবে এযহাবনা আল আনা এলাল মাকতাবাতে, তোমরা চলে যাও সবাই লাইব্রেরিতে। অফতাহনা সুহফা, এবং ছোট ছোট কিতাবগুলা সব খোলো। অথবা ওয়ানাযিফনা সুহফা, ওগুলি ছোট ছোট কিতাবগুলি পরিষ্কার করো। ওয়াল মাজাল্লাত, এবং যত আছে পত্রিকা এগুলিকে বলা হয় মাজাল্লাত। সুম্মা উদনা, ফেরত আসো ইলাল ফসলি, ক্লাসে, বাদা নিসফে সাআতিন, আধা ঘন্টা পর। বন্ধুগণ, এই 11 থেকে নিয়ে আমরা আজকে আমাদের এই পাঠটিকে, পঞ্চম পাঠটিকে সমাপ্ত করব। 11 নম্বরে, ইয়া আম্মার, হে আম্মার, মিন্দিলুকা ওয়াসিখন জিদ্দান, ফা ড্যাশ। তো লিখবেন ইয়া আম্মার, আম্মার খুজ মিন্দিলাক, ইন ইয়া আম্মার ইন মিন্দিলাক, তোমার অথবা খুজ মিন্দিলাক ওয়ানজিফ ওয়াসখ, ইন্না মিন্দিলাক ওয়াসিখুন। আদেশটা পরে আছে, ইয়া আম্মার, হে আম্মার, মিন্দিলাক ওয়াসখুন, ইন্না মিন্দিলাক ওয়াসখুন, তোমার এইটা টিস্যুটা, পেপারটা ময়লা হয়ে আছে, জিদ্দান খুব ময়লা হয়ে আছে। তো ফানাজ্জিফহু, এটাকে পরিষ্কার করো, ঝাড়ো। মিন্দিল মানে শুধু মাত্র টিস্যু পেপার হয় না, এখানে এটার মুনাসেব অর্থ হবে মিন্দিল মানে রুমাল। আমরা অনেক সময় ছোট ছোট রুমাল পকেটে রাখতাম এক সময়, বর্তমান যুগে হয়তো রাখি না, ঘাম মোছার জন্য। তো এবং বর অনেক সময় এটা নাকে নিয়ে থাকতো, ওটাকে মিন্দিল বলা হয়। তো এখানে আরবিতে শুধু মিন্দিল ওই টিস্যুকেই বলা হয় না, এখানে মুনাসেব অর্থটা নেবেন। এটার অর্থ হবে, ইয়া আম্মার খুজ মিন্দিলাকা, ইন্না মিন্দিলাকা ওয়াসিখুন, ইয়া আম্মার, হে আম্মার, ইন্না মিন্দিলাকা ওয়াসিখুন, নিশ্চয় তোমার রুমালটা ময়লা খুব, জিদ্দান খুব ময়লা। ফানাজ্জিফহু আও ফাগসিলহু, এটাকে তাহলে তুমি ধাও। ফাগসিলহু, এটাকে তুমি ধাও। তোমার রুমালটা যেহেতু ময়লা, তুমি এটাকে ধাও।